হ্যালো গাইস, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও খুবই ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায়। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। সেই ভিডিওটা বেশি লং করব না, একদম ছোটোখাটো ভিডিও, যেহেতু আমি বেশি ভিডিও করিনি। সেখানে গিয়ে তো আমি একটা জায়গায় গেছিলাম, কী উপলক্ষে গেছিলাম সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তো সেখানে গিয়ে আমি একটু ভিডিও করেছিলাম, আর বাকি অংশটুকু আমি ঘুরে এসে করেছিলাম, কারণ সেখানে আমি একদম অল্প ভিডিও করেছি ওই জন্য। তো দেখতে থাকো আমি কোথায় গেছিলাম আমি আনমুলের কী বলে মুখে ভাত বা অন্নপ্রাশন, এই এই ইয়েতে গেছিলাম, উৎসবে গেছিলাম। তো উৎসব না, প্রোগ্রামে গেছিলাম। তো সেখানে গিয়ে আমি টুকটাক ভিডিও করেছিলাম। তোমরা দেখতে থাকো, আমার ভিডিওটা খুবই ভালো লাগবে। আর অনমুল হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ছেলে। তো এখানে গিয়ে আমি তেমনভাবে ভিডিও করিনি ওই জন্য, যেহেতু আমি প্রথমবার গেছিলাম। আর প্রথমবার যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করা মানে মানায় না না। একটা ঘরের বউ বা যে কোনো ঘরের বউ যে কোনো জায়গায় গিয়ে ভিডিও করলে অনেকেই অনেক কিছু ভাবে, ওই জন্য সব জায়গাতে গিয়ে ভিডিও করা যায় না। তবুও যদি সঙ্গে অন্য দিদিরা বা ফ্রেন্ডরা থাকে তখন ভিডিও করা যায়। তবে আমার সেখানে একটা দিদি ছিল, সেও মানে ততটা ভিডিও করে না, ওই জন্য আমি আর তেমনভাবে ভিডিও করিনি। তো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদেরকে। আর প্রথমে গিয়েই আমি একটু মানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর হঠাৎ করে ভাবলাম এসেছি যখন তাহলে একটু ভিডিও করি। তো এটা হলো মহাপ্রভুর আখড়া। মহাপ্রভুর আখড়ায় আনমুলের মানে এখানে মুখে ভাত হয়েছিল। আমাদের ম্যাক্সিমাম লোকেরাই এখানে মনে হচ্ছে করে, আমি প্রথমবার গেছি, আমি তো জানি না, তবে অনেক লোকেই করে এরকম। তো দেখো সবাই খাওয়া দাওয়া করছিল, আর আমি কিন্তু 2:30-3টে দিয়ে গেছিলাম। গিয়ে দেখলাম মোনাটা মানে যে সাজিয়ে রেখেছিল ওকে, গরমের জন্য না মোনাটাকে আর ড্রেস খুলে দেওয়া হয়েছিল, ওই জন্য মোনাটাকে আমি ক্যামেরাবন্দি করতে পারিনি। আর ছোটো বাচ্চা তো ওই জন্য একটু মানে ও এর কুল থেকে ওর কুলে, আর আমি যেহেতু কাউকে চিনি না তেমনভাবে গিয়ে কি করে বলবো যে একটু ক্যামেরা করব। আর এদিকে দেখো মাকার প্রসাদ ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল, তো অল্প আমি করেছিলাম ভিডিও। তারপর জগন্নাথ মহাপ্রভুকে আমি তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। খুব সুন্দর মন্দিরটা, আমার খুবই ভালো লেগেছিল। আর মন্দিরের চারপাশে আরও মানে ছিল মন্দিরের মানে আরও ঠাকুরের ফটো ছিল, মূর্তি ছিল, তো আমি সেগুলো আর ভিডিও করিনি, জাস্ট অল্প করেছি। এই মহাপ্রভুকে শুধু দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে। আর আসার সময় তো মেঘলা ওয়েদার, মানে বৃষ্টিও টুকটাক পড়ছিল, তারপর আমি ভাবলাম যে আসার সময় একটু ভিডিও করে নিই, কারণ ভিডিও তো সেখানে গিয়ে করতেই পারিনি, ওই জন্য কিন্তু আমি আসার সময় একটু ভিডিও করলাম। তো ভিডিও বলতে কি, ওই আসার সময় রাস্তাঘাটের একটু ভিডিও করে নিলাম, কারণ সেখানে তো তেমনভাবে ভিডিও করিনি। চাইলে ভিডিও করতে পারতাম, কিন্তু আমার না ভালো লাগছিল না গিয়ে আর কি। ওখানে এমনিতে ভালো লাগছিল, কিন্তু ভিডিও করতে ভালো লাগছিল না, ওই জন্য ভিডিও করিনি। আর এটা হলো মানে ওই যে রোড দিয়ে গেছিলাম, কি বিপিন পাল রোড না কি বলে, শ্রীভূমিতেই এটা আমাদের সিটিতেই। তো ওই মানে ওই রোড দিয়ে আসার সময় একটু আর কি ভিডিও করেছিলাম। আর আস্তে আস্তে দেখলাম একটা মানে বিয়ের পার্টি যাচ্ছে, কি পানের কিলি না কি নিয়ে, এদেরকেও আমি ক্যামেরাবন্দি করে নিলাম। এরা কি ভাবছে জানি না। আমি বাইকে করে গেছিলাম, তো বাইকে করে আসছিলাম বলে ওই একটু বাইক থেকে মানে এদেরকেও ক্যামেরাবন্দি করলাম। আর যেহেতু আমাদের এখানে ভোটের রেজাল্ট আউট ছিল ওই জন্য, কিন্তু গাড়ি ঘোড়া খুব কম ছিল, নো এন্ট্রি ছিল, ওই জন্য তো ভিডিও করতে মানে একটু সুবিধা হয়েছিল। আর ওইদিকে দেখো মানে মোটামুটি আমাদের রোডেও চলে এসেছিলাম। আর তারপর ওখানে একটা দেখো পিঙ্ক কালারের একটা মানে গাছ, পাতাবাহার গাছ, কি ফুল বলে না পাতাবাহার বলে জানি না, তো এই গাছটাও দেখিয়ে দিলাম। আমার এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো জানিও। আজকের মতো এখানেই টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে। লাভ ইউ অল।